দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জম। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত স্টুডিও শিল্পী, যার নাম হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। প্রশান্ত দার স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তোমাদেরকে দেখা হচ্ছে কিন্তু প্রশান্ত দার স্টুডিওর মধ্যে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। পুজোর বাকি একটা মাসও নয়, মানে মোটামুটি প্রায় না হলেও 17 থেকে 18 দিন মতো বাকি রয়েছে পুজো। তো তার আগে প্রশান্ত দার স্টুডিওর মধ্যে দুর্গা প্রতিমার প্রস্তুত কতটা হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেসবুক। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যায়। তো লেটস স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি ঢুকছি হচ্ছে প্রশান্ত দার স্টুডিওর এখান থেকে। দেখো এখানের মধ্যে কিন্তু যে সমস্ত একচালা মাতৃ প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো চক্ষুদান হয়ে গেছে, এগুলো কিন্তু একচালার রয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে, সরস্বতী মায়ের শাড়ি পরানো হয়ে গেছে। এই রয়েছে টানা চোখের মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই পাশে রয়েছে বেশ কিছু টানা চোখের মাতৃ প্রতিমা, সবার কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে দেখতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এক টানা চোখের মাতৃ প্রতিমা আর একচালার মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে এই মাতৃ প্রতিমাতে। দেখো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। এটা কিন্তু আমি প্রশান্ত দার একদম পুরো যখন ফেসবুক পেজে কিন্তু দেখতে পেয়েছিলাম তখন দাদা চক্ষুদান করছিল। দেখো কি সুন্দর লাগছে, থিমে দেখতে দারুণ লাগছে। এক হাতে কিন্তু শঙ্খ রয়েছে আর এক হাতে মা আশীর্বাদ করছে। আর যে শাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটা কিন্তু মাটির রয়েছে, একদম পুরো হলুদ আর ঘিয়ে কালারের কম্বিনেশানে কিন্তু করা হয়েছে। আর মা কিন্তু হাতে মহিষাসুরের চুলের মুঠি ধরে রয়েছে দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর লাগছে, একদম পুরো থিমে করা রয়েছে। উপরের দিকে স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো একবার তোমরা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই অসাধারণ থিমের প্রতিমা দেখানোর পর এখন এসছে হচ্ছে এই টানা চোখের মাতৃ প্রতিমা। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, দারুণ লাগছে। এ পাশে রয়েছে আরেকটা বড় টানা চোখের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে। আর সবুজ আর লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে, বেনারসি শাড়ি, দারুণ লাগছে দেখতে। মাকে অসাধারণ কাজ করা হয়েছে। এই পাশে কিন্তু একটা হলুদ রঙের বাসন্তী কালারের কিন্তু শাড়ি পরানো হয়েছে মাকে। দেখো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর দেখতে পাচ্ছ। আর এই পাশে রয়েছে আরেকটা কিন্তু হলুদ লালের কিন্তু কম্বিনেশনে বেনারসি শাড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ কাজ করা হয়েছে, চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে। আর এই পাশে রয়েছে কিন্তু আরেকটা ছোট্ট সুন্দর একটা মা দুর্গা রয়েছে। দেখো পুরো এটা কিন্তু মাটির কাজ রয়েছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর দেখতে পাচ্ছ। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। মেঘের বেলা চলছে আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার মাতৃ প্রতিমা কিন্তু দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাটাতে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু 3টে রঙের রয়েছে, নীল, সবুজ, আবার নীল, আবার লাল করে একটা পুরো স্ট্রাকচার করা হয়েছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে মা দুর্গা, দেখো খুব সুন্দর লাগছে। মা এখানে শান্ত রূপে রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ কাজ করা হয়েছে। লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে। এই রয়েছে গণপতি, এই রয়েছে ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী রয়েছে। দেখো পুরো কিন্তু গোলাপি বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে, দারুণ লাগছে। এই হচ্ছে মা দুর্গা, দেখো দারুণ লাগছে। মা দশপ্রহরণ ধারিণীকে, দারুণ দেখতে লাগছে।
এই হচ্ছে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরকে কিন্তু তুতে কালারের বেনারসি শাড়ি পরানো হয়েছে। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর, দারুণ লাগছে দেখতে। লাগলো দোলা কাশের বনে হিম। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিওর একদম ইউনিক দুর্গা প্রতিমা দেখাতে। সেই যে রাজস্থানে আর্ট ফর্মে মাথার ওপরে যে কলসির ঘোড়া নিয়ে রয়েছে মা, সেই জিনিসটা দেখো, দারুণ লাগছে। মায়ের কিন্তু এখানে চক্ষুদান হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে মাকে। অসাধারণ কাজ করা হয়েছে। আর প্রত্যেকটা কাজ দেখো খুব সুন্দর, পুরো ডিটেলসে করা হয়েছে। মাটির কাজ রয়েছে। এই রয়েছে অসুররাজ মহিষাসুর। এই দেখো, এই হচ্ছে মা সরস্বতী। মা সরস্বতীরা চক্ষুদান দান। এই রয়েছে কার্তিক ঠাকুর, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে মা, মাকে অসাধারণ লাগছে দেখতে। এই রয়েছে মা লক্ষ্মী, দারুণ লাগছে মা লক্ষ্মীকে। আর এই হচ্ছে গণপতি ঠাকুর, খুব সুন্দর কাজ করা হয়েছে। প্রত্যেকেই কিন্তু এখানে কিন্তু মা ত্রিদেবী কিন্তু এখানে কিন্তু চুলের ওপরে কিন্তু বিনুনি করা রয়েছে, দেখতে পাচ্ছ। তার উপরে কলসি, ঘটের কলসি নেওয়া রয়েছে, দারুণ লাগছে দেখতে। ইমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে ইমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে। ওকে বন্ধুরা, তো প্রশান্ত দা স্টুডিওর এই অসাধারণ ইউনিক আর্ট ফর্মে দুর্গা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে এই মাতৃ প্রতিমাতে। দেখো পুরো ইয়েলো আর একদম পুরো ওই গ্রে কালার টাইপের কম্বিনেশনে কিন্তু রয়েছে স্ট্রাকচারটা, দারুণ লাগছে। এখানে মাকে কিন্তু লাল কমলা বা হলুদ রঙের কিন্তু কম্বিনেশনে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। মা লক্ষ্মী আর মা সরস্বতীকেও কিন্তু তাই পরানো হয়েছে। এই যে মা সরস্বতী রয়েছে, এই রয়েছে কার্তিক ঠাকুর। আর স্ট্রাকচারটা বলেছিলাম এই জগন্নাথ দেব, মানে জগন্নাথ দেব তারা 3 ভাই বোন রয়েছে যে স্ট্রাকচারে, দেখতে পাচ্ছ এক রথের মধ্যে করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। খুব সুন্দরভাবে করা হয়েছে এই মাতৃ প্রতিমা, দারুণ লাগছে দেখতে মাকে। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজার গন্ধ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই লাস্ট মাতৃ প্রতিমা দেখালাম। আর এটা হচ্ছে মেন গেট, এখান থেকে কিন্তু ঠাকুর বেরোয়। আমি এই ঠাকুরটা দেখিয়ে মেন গেটের পাশ দিয়ে বেরিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই মাতৃ প্রতিমা। বড় একটা মাতৃ প্রতিমা দেখো, খুব সুন্দর বড় করা হয়েছে। দেখো রুদ্রাণী রূপে রয়েছে মা, দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে অসুররাজ মহিষাসুর। মহিষাসুর এখনও চক্ষুদান হয়নি, জিম করা বডি রয়েছে মহিষাসুর। আর এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ। এ হচ্ছে মা লক্ষ্মী, ওইদিকে হচ্ছে গণেশ ঠাকুরের চক্ষুদান বাকি। সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর বেশ বড় হাইটে কিন্তু রয়েছে, মোটামুটি প্রায় না হলেও 18-19 ফিট তো হবেই। আর স্ট্রাকচারটা খুব সুন্দর, কিন্তু ওপরে মহাদেব রয়েছে। আর স্ট্রাকচারটা কিন্তু গ্রিন আর ইয়েলো কম্বিনেশনে করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে দেখতে। মা লক্ষ্মী, মা সরস্বতী দেখতে পাচ্ছ। এই যে মা সরস্বতী কিন্তু একটা তুতে কালারের বেনারসি শাড়ি পরানো হয়েছে। আর কার্তিক ঠাকুর দেব সেনাপতি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওড়নাটা যেটা রয়েছে হাতের মধ্যে করা, সেটা কিন্তু লাল আর সবুজের করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুর খুব সুন্দর রয়েছে, লাল রঙের ধুতি পরানো হয়েছে। আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু গোলাপি রঙে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো 3টে সাবেকি মাতৃ প্রতিমা, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে। লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিষ। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়িয়ার আতা বাগানে যাচ্ছে। দেখো দারুণ লাগছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর করা, দেখতে পাচ্ছ। দেখো হলুদ আর সবুজের কম্বিনেশনে করা, দেখো দারুণ লাগছে দেখতে, কিন্তু
সুন্দর কাজ করা আছে। হ্যাঁ, দারুণ লাগছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর কাজ করা হয়েছে। আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব বেশ কয়েকটা দেখিয়েছি। অসাধারণ মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। রুদ্রাণী রূপে যে মাতৃ প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, লাল বেনারসি শাড়ি পরানো রয়েছে। তার আগে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে যে উড়িষ্যার গোদা ঝাসুগোদা নামে যে জায়গাটা রয়েছে, সেই ঝাসুগোদার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা চলে গিয়েছে, সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে। তো ওই ভিডিওতে শেয়ার করেছি। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো প্রশান্ত দাস স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকে সেফ থেকে তোমরা, টাটা।